আজকে টিপু চেয়ারম্যানের মতো মানুষ চারটি খুন করে মার্ডার করে আজকে জেলখানার বাইরে আবার হুমকি দেয়, আবার বলে যে ব্যাক করে দিব। ওই টিপু চেয়ারম্যানকে যদি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করা হয়, প্রশাসন আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা চরবাড্ডাঙ্গা ইউনিয়ন শুধু নয়, নবাবগঞ্জ জেলার 45টি ইউনিয়নের সর্বসাধারণ মানুষকে নিয়ে আমরা যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখেছি, আমরা সবাই পিছলা পিছিয়েছে ঘেরাও করব। আপনার জানুয়ারি 12 তারিখ সন্ধ্যা 7টা 10 থেকে 20 মিনিটের মধ্যে আমার ছেলেকে বাজার থেকে আসছিল, ওই রাস্তা ঘেরে পরিকল্পনা করে 10-10টি কোপ মারা হয়েছে চাকুতে, হাইসাতে। তাতে টিপু চেয়ারম্যান, আপনার ইসব, আপনার ইসমাইল বাঘা, তাবারুক হোসেন, মোবারক হোসেন গুধা, তাবারুক হোসেন ঝিনুক এবং আজিজুল এবং জাহাঙ্গীর, মঞ্জুর, এসব আরও আনুষঙ্গিক ছিল। তো আমার ছেলে 23 জানুয়ারি 23 তারিখে মারা গেছে। 24 তারিখে আমি মামলা দিয়েছি। আমার বউ সাথে ছিল এবং থানাতে কেউ ছিল না। আমার বউ আমি দুইজন মিলে আপনার মামলাটা দিয়েছি। তারপরে এই আবার টিপু চেয়ারম্যান আমার বউকে নিয়ে পরিকল্পনা করছে, টাকা পয়সা কিছু দিয়েছে, দিয়ে পরিকল্পনা শুরু করেছে আমার বউকে নিয়ে। আমার মামলা চলমান রয়েছে। আমার ছেলেও হত্যার আমি বিচার চাই, আমি তাকে ফাঁসি চাই। আজকে আমার ছেলেকে হত্যা করেছে তারই জন্য মানুষ বন্ধন করল, ওই আসামিদের ওপরে। আসামিদের বিচার চাই এবং আসামিদের গ্রেপ্তার চাই, এই কারণে আমি মানুষ বন্ধন করল। আমার ভাইকে 12 তারিখে জানুয়ারি মাসের 12 তারিখে কোপাল ছিল। 23 তারিখে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে মারা যায়। মেডিকেলে মারা যাওয়ার পরে আমরা মামলা দায়ের করি। 20 জন আসামির ভিতরে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর বাকি আসামি ধরাছোঁয়ার বাইরে আছে। আর পরে টিপু চেয়ারম্যান আমার ভাবিকে নিয়ে পরিকল্পনা করেছে যে অন্য নির্দোষ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার ভাবি পরকীয় প্রেমে জড়িত হয়ে আছে। আসামি 3 নম্বর আসামি মিজানের সুদে, আজ মিজানের সুদে পালিয়ে গেছে। আজ 15-20 দিন থেকে পালিয়ে যে আছে। যে ওরা পরিকল্পনা করছে নিরীহ মানুষকে, আমার সত্যিকারের ভাইয়ের খুনিকে ছেড়ে দিয়ে অন্য মানুষকে খুনি সাজার চেষ্টা করছে টিপু চেয়ারম্যান। তো আমরা এই টিপু চেয়ারম্যানের ফাঁসি চাই। ও সান্ডা পান্ডা সহ যেগুলো মোবারক আলী গুধা, আজিজুল দালাল, টিপু চেয়ারম্যান, মানিক আলী, তারপরে ঝিনুক, ওই যে তাবারক আলী ঝিনুক, তারপরে ইত্যাদি আরও কয়েকজন আনুষঙ্গিক আছে, ওরা এদের আমরা ফাঁসি চাই। আমরা কিছুই চাই না, এদের খালি একমাত্র শাস্তি, আইন যাতে আমরাকে ফাঁসি করে দেয়। আমার মায়ের মতন আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় টিপু চেয়ারম্যানের কারণে, আমার বাবার মতন আর কোনো বাবার যাতে বুক খালি না হয় সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী টিপু চেয়ারম্যানের কারণে। এই যে আমাদের আসামি শাহিদ রানা টিপু চেয়ারম্যান আর তার সান্ডা পান্ডা সহ আমার ভাবিকে নিয়ে একটা দুর্নীতির চাল বিছাইছে। সত্যিকারের মানুষগুলোকে ফাঁসানোর চেষ্টা করছে, তাদেরকে একটা বিভ্রান্তি ধরার চেষ্টা করছে এবং যে আমার ভাইয়ের খুনি তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমার ভাবির সাথে এই যে 3 নম্বর আসামি মিজানুর রহমান মিজানের দীর্ঘদিন পরকীয়া প্রেমের সম্পর্ক, এখন তিনি তার কাছেই আছে। অথচ আমার ভাইয়ের যেগুলো খুনি তাদেরকে এখন বাঁচিয়ে দিতে চাচ্ছে আমার ভাবি। কারণ আমার ভাবি সে টাকায় অন্ধ হয়ে গেছে টিপু চেয়ারম্যানের কাছে। কিন্তু আমরা টাকা চাই না। আমার ভাইয়ার খুনি মাদক সম্রাট টিপু চেয়ারম্যান মতিউর রহমান মতির ওরফে মিজানুর রহমান মিজানের, মোবারক হোসেন গুধার, আজিজুল দালাল সাহারুল কালু ওরফে জাহাঙ্গীর, ইসব, মোশাররফ হোসেন মোসা, মানিক, তাবারক আলী ঝিনুক, এসবের আমরা ফাঁসি চাই। প্রশাসন আসামিদের গ্রেপ্তার করছে না। প্রশাসন যদি ইচ্ছা করে তারা একটা ধাপও আসামি বাইরে ফেলতে পারবে না, কিন্তু প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না। আমরা এসপির কাছে গেছি, ওসির কাছে গেছি, দীর্ঘবার গেছি। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি যে দেখেন আমার ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করেন। আমাকে ওসি স্যার বলছে আপনারা ধরিয়ে দেন। আমাদের কাছে ওসি নিজে ধরে চাইছে। আমরা যদি ধরে দিতে পারবো তাহলে আমরা কেন খুনের শিকার হব? আমরা কেন খুনের ভুক্তভোগী হব? প্রশাসন টিপু চেয়ারম্যানের টাকায় অন্ধ হয়ে গেছে, তাই আসামিদের গ্রেপ্তার করছেন না। প্রকাশ্যে আসামি ঘুরে বেড়াচ্ছে। একটাই দাবি যে আমরা আমার ভাইয়ের খুনি সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই। আমরা এলাকায় পরিদর্শন করলে জানতে পারবেন একটা পরিষদ গেলে এটা একটা পরিষদ নয়, কারণ এটা একটা স্বৈরাচারের আখড়া, এটা মাদকের একটা আখড়া। কারণ এখান থেকে যদি এখানে যারা টাকা ইনকাম করে, ইন্ডিয়া থেকে যে মাদকগুলো আসে,
এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে আছে এবং সিন্ডিকেটের টাকা সে ভক্ষণ করে এবং এই যে ভিজিটি আনুষঙ্গিক যে কার্যকলাপগুলো এটার সে কোনো গুরুত্ব দেয় না এবং সে এলাকায় প্রাধান্য বিস্তার করার জন্যই একটি করে মার্ডার করলে কিছু লোক সে পাবে, না হলে তো সে শূন্য হয়ে যাবে। একটা গ্রুপ সে পাবে, এই জন্যই সে তার আর কিছু টাকা দিয়ে ভোট কিনবে 1000, 2000, 5000 করে। এটাই তার মূল উদ্দেশ্য। আজকে যে আমরা এখানে এসেছি, আমরা জনতা পাচ্ছে একটা মার্ডার হয়েছে 2টি বছর, ওখানে যে আসামি ধরা হচ্ছে না, এ কারণে আমরা আতঙ্ক বোধ করছি যে হয়তো আমাদেরও সেটা হতে পারে। আমাদের 40 দিন প্রায় হতে যাচ্ছে, এখন পর্যন্ত 3 জন আসামি অ্যারেস্ট হয়েছে, 2 জন জামিনে মুক্ত। দেখেন একটা মার্ডারের কেস, মার্ডারের আসামি কীভাবে এত তাড়াতাড়ি জামিন হয়? হয়তো এটা আইনি প্রক্রিয়া, এটা আমরা ব্যাখ্যা দেবো না। বর্তমানে 4 নম্বর আসামি কুখ্যাত ওই জনতারও সে আসামি 2 নম্বর এবং চরবারডাঙ্গারও সে 4 নম্বর আসামি, মার্ডারার একজন। সে টাকার খুনি কিন্তু তার কাছে আছে, বালু মহাল। এই বালু সরকারি বালু থেকে উঠিয়া কোটি কোটি টাকা সে বিজনেস করে, গাড়ি বাড়ি অট্টালিকা সে তৈরি করে। তো আমাদের যেটা মূল দাবি, জনগণের দাবি, আমাদের দাবি একটাই, আর যেন একটি মানুষের কারণে কোনো স্ত্রী তার স্বামীকে না হারায়, কোনো ছেলে যেন তার কোনো বাপকে না হারায়, কোনো ভাই যেন তার কোনো ভাইকে না হারায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন প্রশাসন এই ব্যাপারগুলো দেখভাল করে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু যেন একটা সমাধান হয়, এটাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।